মুহাম্মদ। তখন তারা বললেন, আরে এ তো একদম ইউনিক নাম, এ নাম আজ পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি, না মক্কায়, না মদিনায়, না সিরিয়ায়, না লেবানন, পৃথিবীর কোন জায়গায় এই নামটা শুনে নাই, এ নাম তুমি কোত্থেকে পেলে? দাদু আব্দুল মুত্তালিব বললেন, এই নামটা আমি রেখেছি, আর কাবা শরীফ ধরে তার জন্য তিনি দোয়া করলেন। এবার আহমদ বলে যে নামটা কোরআনের সূরা সফে আছে, এই নামটি রেখেছিলেন আম্মাজান আমিনা। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা নাম আমরা পেলাম? দুটি নাম। কটা নাম পেলাম? দুটি। আরো অনেক নাম আছে, সেগুলি একটা একটা করে বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে আল আমিন। কি বললাম বাবা, একটু বলুন। আল আমিন। আল আমিন মানে হচ্ছে বিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম হলো আস-সাদিক, মানে সত্যবাদী। আস-সাদিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম হলো সাফিউল মুসলিমিন, যিনি মুসলিমদেরকে, এবং সাফিউল মুসলিমিন মাজলুমদেরকে যিনি সুপারিশকারী। বলুন সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদ শব্দটা আমি আপনাদেরকে বললাম, দাদু আব্দুল মুত্তালিবের উদ্দেশ্য হলো যে সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবে। এই পৃথিবীতে সবচাইতে বেশি যে ধর্মের মানুষ বাস করে তাদের নাম হলো খ্রিস্টান, সবচাইতে বেশি। আর খ্রিস্টানদের পরে পৃথিবীতে 190 থেকে 200 কোটি বাস করে মুসলমান। শিয়া বলুন, সুন্নি বলুন, ফুরফুরা বলুন, তাবলিগ, কাদরিয়া, আজানগাছি, বেরেলভি, আহলে হাদিস, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সে যে দল করে, যেখানে হাত বাঁধে, যেখানেই নামাজ পড়ে, যে পীরের দরবারে যাক, যেখানেই যাক না কেন, প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না? হ্যাঁ না বলেন? কারো টুপিটা লম্বা, কারোর গোল, কেউ হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ ইয়া নবী করে, কেউ করে না, কেউ জামাতে যায়, কেউ ফুরফুরা যায়, কেউ বিভিন্ন দরবারে যায়, কিন্তু সবাই তো রসুলের প্রেমিক। রসুলকে ভালোবাসে কি বাসে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো প্রত্যেকে বাসেন। এইবার একটা সূরা আলোচনা করছি আপনাদের সামনে। সূরাটির নাম হলো, আমরা নামাজে পড়ি, আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরাটি কি আপনারা শুনেছিলেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া আদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। খালি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান একটু আলোচনা করছি। আমরা মুসলমানের ছেলেরা আল্লাহর নবীর সম্পর্কে আমাদের ধারণা কম, এজন্য আমাদের সন্তানদেরকে নবীকে তাকে আগে চিনিয়ে দিতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করে যেটা চেয়েছিলেন, আর আল্লাহর নবী বিনা দোয়াতে আল্লাহ সেটা তার নবীকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কিরকম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে হযরত মুসা নবী এসেছিলেন। আল্লাহ বললেন, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, কারণ সেই যুগের সবচাইতে বড় সন্ত্রাসী, ক্রিমিনাল, দেশদ্রোহী, বড় জালিম, তার নাম ফেরাউন। তার নাম হচ্ছে ফেরাউন। 400 বছর সে বেঁচে ছিল, 1-2 দিন নয়। এই ফেরাউনের কাছে গিয়ে তুমি আল্লাহ সম্পর্কে পরিচয় করিয়ে দাও। তো মুসা নবীর একটা সমস্যা ছিল, উনি একটু তোতলা ছিলেন। আচ্ছা, কোন বক্তা যদি তোতলা হয় তার বক্তব্য কেউ শুনবে? হালকা তোতলা হলে ঠিক আছে, সালাম দিয়া যদি চুপচাপ কথা বলতে গিয়ে বসে থাকে তো কে সময় নষ্ট করবে? লোক উঠে চলে যাবে। মুসা নবী একটু তোতলা ছিলেন, জন্মগত না, ওটা পরে ফেরাউনের বাড়িতে লালন পালন করার সময় আগুন মুখে দিয়েছিল, সেই সময় তোতলা হয়ে গিয়েছিল। তো আল্লাহ বললেন, ইদহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। সূরা তাহা 16 পারা, একদম 12 পৃষ্ঠায় মিডল পয়েন্টের নিচে আছে, ইদহাবু ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ বললেন, মুসা তুমি এখনই ফেরাউনের বাড়িতে যাও,
সে সীমা লঙ্ঘন করেছে, শান্তিকামী মানুষদেরকে সে হত্যা করছে, সে অনেক বাড়াবাড়ি করে ফেলেছে। মুসা নবীর কাছে গিয়ে তুমি রবের পরিচয়টা করে দাও। মুসা নবী আল্লাহর কাছে নিজের ব্যাপারে একটু আরজু পেশ করলেন। তিনি বললেন, আল্লাহ, আমি তো একা, আমার কাছে পুলিশ নাই, আমার কাছে রাষ্ট্র ক্ষমতা নাই, আমি একজন সাধারণ অর্থাৎ এই রাষ্ট্রের একজন নাগরিক, আমি শুধু আপনার প্রেরিত নবী। আমি ফেরাউনের কাছে কথা বললে আমার কথার কোনো দাম সে দেবে না। 2 নম্বর হলো মুখের মধ্যে আমি তোতলা, ভাষা আমার পরিষ্কার না, এই তোতলা ভাষায় ওয়াজ করলে ফেরাউন ওয়াজ শুনবে না। আল্লাহ আমার সিনায় একটু ক্ষমতা দাও, মুখের আড়ষ্টতা দূর করে দাও, আর আমি যখন ফেরাউনের কাছে যাব আমার এত হিম্মত দাও জানো আমার কথাগুলো ফেরাউন বুঝে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। দোয়া একটা করেছিলেন নবী মুসা। বললে হুজুর কি দোয়া? সূরা তাহার মধ্যে আল্লাহ নকল করছে, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকলে আমিন বলেন। এটা মুসা নবীর দোয়া, রব্বিশ রাহলি সাদরি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার সিনাকে, বুকটাকে তুমি প্রশস্ত করে দাও, এত ক্ষমতা দান করো, এত হিম্মত দান করো, আমি একাই যেন ওই রকম ফেরাউন, ওরকম সন্ত্রাসী, ওই রকম একজন জালিমের কাছে একাই যেন বক্তব্য করে আপনার পরিচয় দিয়ে দিতে পারি। এটা এই পাড়াটার নাম কি জানো? বড় ভগবতীপুর পশ্চিম পাড়ায়। হ্যাঁ, পশ্চিম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভগবতীপুর হলেই হলো। এখানে বক্তব্য করা সহজ কি ভাই? সহজ কি সহজ না? যদি বলি ভাই চলো পাশে আমাদের হিন্দু ভাই, তাদের গ্রামে গিয়ে একটা জলসা করো, দেখি কেমন মজা। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে বসে একটা মিলাদ করো, বুঝতে পারছেন? ইউপিতে গিয়ে যোগীর বাড়ির সামনে একবার ওয়াজ করো, কত বড় পীর সাহেব আর হুজুর সাহেব তখন ঈমান। বুঝতে পারছেন কি বলছি? তো সেই যুগের বিশাল বড় সন্ত্রাসী 400 বছর মানুষকে জ্বালিয়েছে, একটা দুটো নয়, হাজার হাজার মানুষকে খুন করেছে এই ফেরাউন। তার বাড়িতে গিয়ে আল্লাহ বলছেন বক্তব্য করো, সুবহানাল্লাহ। চারটিখানি কথা নয়, ওই ফাঁকা মাঠে গোল দেওয়ার কাজ না। মুসা নবী বলছে, রব্বিশ রাহলি সাদরি। প্রথম দোয়া, আল্লাহ আমার সিনাকে তুমি প্রশস্ত করে দাও, ঈমান দাও, ক্ষমতা দাও, আমি যেন ফেরাউনের কাছে গিয়ে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য দাওয়াত দিতে হয় আগে মাথার শ্রেণীর লোকদেরকে। গ্রামের মধ্যে পয়সাওয়ালা, গ্রামের মধ্যে নেতৃত্ব, গ্রামের মধ্যে ক্ষমতাবান, তার কাছে দাওয়াত দাও, তাকে মসজিদে আনো, তাতে দিনের পথে আনো। ও একা আসলে তার দলবল সব চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসা নবী দোয়া করছেন, 1 নম্বর দোয়া। 2 নম্বর, ওয়াইয়াসসিরলি আমরি, আর আল্লাহ আমার কাজটাকে তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ, আমি যেন দাওয়াতটা পৌঁছে দিতে পারি। কথা বুঝতে পারছেন কি পারছেন? দুটো হলো। 3 নম্বর, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ আমার মুখের আড়ষ্টতা, মুখের মধ্যে যে কষ্ট আছে, আমার কথাটা যে তোতলা, এটা মানুষের কাছে যাওয়ার আগে মুখের আড়ষ্টতা দূর করে দাও, আমি কথা বললে ফেরাউন যেন পরিষ্কার বুঝতে পারে। দোয়া কবুল করলেন কে? জোরে বলেন। দাওয়াত দিতে যাওয়ার আগে, মানুষকে বোঝাতে যাওয়ার আগে, মানুষকে দিনের পথে আনার আগে আল্লাহর কাছে দোয়া করে, জোরে বলেন, আগে দোয়া করে তবে যেতে হয় আল্লাহর কাছে, চাইতে হয় আল্লাহ ওই হারামখোরের বাড়িতে যাচ্ছি, বেনামাজির কাছে যাচ্ছি, সুদখোরের বাড়িতে যাচ্ছি, বেনামাজির কাছে যাচ্ছি, সমাজ বিরোধী লোকের কাছে যাচ্ছি, আমি শুধুমাত্র ওসিলা, তুমি এমন কিছু কথা বলিয়ে নাও আমার কথার দ্বারাতে ওই মানুষ যেন ঈমান আনে, এটা দায়ের মধ্যে গুণটা যেন থাকে। কথা বুঝতে পারছেন?
মুসা নবী দোয়া করলেন, তিনটি জিনিস চাইলেন, আল্লাহ কবুল করেছেন না করেন নাই? আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বললেন ঠিক আছে মুসা, আমি তোমার সিনাকে এত প্রশস্ত করলাম, আর তুমি তিনটে জিনিস চেয়েছো, তার সঙ্গে আরো দুটো দিয়ে দিলাম। সুবহানাল্লাহ এখন বলার দরকার আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো দুটো এক্সট্রা জিনিস দিলাম। বললে কি কি? আল্লাহ এবার বলছে, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া। মুসা তোমার ডান হাতে কি? মুসা বলল লাঠি। তো বললে ফেলে দাও। যখন ফেলে দিল ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিশাল বড় সাপ হয়ে ছুটতে শুরু করলো। মুসা নবী তো মানুষ, ভয় পেয়ে গেল, আরে লাঠিটা সাপ হয়ে গেল। আল্লাহ বললেন ওয়ালা তাখাব, খুযহা ধরো, ওয়ালা তাখাব ভয় পেও না। মুসা নবী বললেন আশ্চর্য তো, সাপ আমার ধরতে বলছে। আল্লাহ বলছেন ধরো। যখন ধরলো সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। বলু যেসব পুরাতন গল্প নতুন কি আছে বলুন, কি তাই তো নাকি? কি বুঝলেন? আল্লাহ আরেকটা নতুন ক্ষমতা দিচ্ছেন। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদাউ মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ বলছে তোমার ডান হাত দুটো বগলে ভরে দাও, আর কিছুক্ষণ পরে হাতটা বার করো, দেখবে লাইটের মতো চকচক চকচক করবে। এই দুটো নতুন মুজিজা নিয়ে ফেরাউনের বাড়িতে চলে যাও। তিনি ফেরাউনের কাছে যাওয়ার আগে দোয়া চেয়েছিলেন না চান নাই? চেয়েছিলেন, আল্লাহ ক্ষমতা দাও, মুখের ভাষা আমার পরিষ্কার করে দাও, আমার সিনার মধ্যে হিম্মত দিয়ে দাও। আর আল্লাহ মুসা নবী দোয়া চেয়ে তবে ফেরাউনের কাছে গিয়েছিলেন। আর আল্লাহ কোরআনে নবীর প্রতি, আমাদের মুহাম্মদ সাল্লামের প্রতি কতটা অনুগ্রহ করেছেন দেখেন। আল্লাহ বলছেন নবী তুমি মুসা নবীর কথা স্মরণ করো, সে দোয়া চেয়ে তবে গিয়েছিল, তিনি চেয়ে পেয়েছিলেন। আর ওগো নবী, ওগো হাবিব, ওগো রাসূল, ওগো আমার পেয়ারা, তোমাকে চাইতে হয়নি, বলতে হয়নি। না চাওয়ার আগে মুসা নবীকে যেটা দিয়েছিলাম সেটাই তোমার দিয়েছি। সেটা কি? আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ বলবেন না? হ্যান্ডটা একটু হালকা আমার দিকে একটু ঘোরা দেন, হালকা হালকা একটু ঘুরে দেন। বাস ঠিক আছে, মত না একটু পিছন মাইকে বানা আওয়াজ বাস ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই পানিটা একটু আল্লাহ নবীকে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আল্লাহ আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। মুসা নবী যেটা চেয়ে পেয়েছিল, আপনি আমার পিয়ারা হাবিব না চাইতেই আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো। দুই নম্বর হলো অন্যান্য নবীদের ক্ষেত্রে, যেমন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। কি ভাই শুনছেন আপনারা? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তুমি জীবিতকে মৃতকে জীবিত করো শুনেছি, এটা আমি দেখতে চাই। আর মুসা নবী বলছে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, কখনো না, আমাকে দেখতে পাবে না। কোন নবীকে আল্লাহ স্পেশাল ভাবে তার কাছে মিরাজে যাওয়ার অনুমতি দেয়নি। দিয়েছিল? কোন নবীকে দেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তার কাছে টেনে নিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতা, জান্নাত জাহান্নাম সবকিছু দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো পৃথিবীর মধ্যে যত নবী আছে, কোরআনুল কারীমের মধ্যে 1,24,000 2,24,000 নবীর নাম নাই। কোরআনের মধ্যে 25টা নবীর নাম আছে সরাসরি। কটা বললাম? 25টা। ঈসা, মূসা, দাউদ, সুলাইমান, ইউসুফ, ইয়াকুব, এইভাবে 25টা নবীর নাম আছে। এবার দেখুন অন্যান্য যত নবী, যত রাসূল এসেছে, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ নাম ধরে ডেকেছে। ইয়া ঈসা, ইয়া দাউদ, সুলাইমান, ইয়া মূসা, ইয়া আদম, এসব নাম ধরে ডেকেছে। বললে নবীদের নাম ধরে ডাকা যায়? আল্লাহ ডেকেছেন। কি বলেছেন? আল্লাহ ডেকেছেন ইয়া নূহু
যখন এই নূহ নবী আলাইহিস সালামের ছেলে আল্লাহর বিরোধিতা করলো, পানিতে ডুবে পড়ে মরে গেল, আল্লাহ চুবিয়ে শেষ করে দিলেন। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, কি বলছেন? ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সূরা হুদ 12 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। আল্লাহ পাক বলছেন, নূহ নবী বলল, আল্লাহ তুমি আমার সন্তানটাকে তো পানির মধ্যে ডুবিয়ে দিলে, তুমি বললে পরিবারের কেউ ডুববে না, পরিবারের কেউ মরবে না, আমার চোখের সামনে সন্তান ডুবে গেল, আল্লাহ কেমন হলো বুঝতে পারছি না। আল্লাহ বলেন, ইয়া নূহ, মানে হে নূহ, ও নূহ, এরকম শব্দ আল্লাহ বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ তোমার ছেলেকে তুমি কখনো পরিবার বলে ডাকবে না। সে যখন আল্লাহকে মানে না, সে যখন তোমার উপরে ঈমান আনে না, আমি আল্লাহ বললাম ওটা তোমার ছেলে না। আমার কথা হচ্ছে, আল্লাহ যখন নূহ নবীকে ডাকলেন, বললেন ইয়া নূহ, হে নূহ। আমরা মানুষকে বলি ও রিকশাওয়ালা, ও রিকশাওয়ালা, বলি না, বলি না, এই টোটো, এই টোটো। আচ্ছা, টোটো ডাকলে টোটো শুনে না মানুষ শুনে? কি গো, কি বলছি আমরা? এই মাইকলা, এই মাইকলা, মাইকলা বলছে মাইকের ডাক, টোটো ডাকছে, ও অটো, ও টোটো। সত্যি কি টোটো শোনে? অটো শোনে? গাড়ি শোনে? শোনে না। তো আল্লাহ তার নবীকে ডাকছেন, ইয়া নূহ, হে নূহ, ও নূহ ডেকেছে। এবার নবী আদমকে ডাকছেন আল্লাহ। আপনারা খুব গুরুত্ব কথা শুনুন। আমাদের নবী আর অন্য নবীর সম্মানটাকে একটু শুনে নেন, তারপরে আবার আলোচনা হবে। হযরত আদমকে ডাকছেন, আদম নবী আমাদের পিতা গো, শুনছেন আপনারা? ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিইতুমা ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদমকে আল্লাহ বলছে, আদম তুমি আর তোমার বিবি দুজনে জান্নাতে থাকো, যেটা খুশি সেটা খাও, যেদিকে খুশি সেদিকে যাও, তবে ওই যে একটা নিষিদ্ধ গাছ আছে ওদিকে যাবে, এটা সবাই জানে। কিন্তু আল্লাহ যখন আদমকে ডাকছেন, বলছেন ইয়া আদম। কি বলছেন বলেন? হে আদম, আদম বলে ডাকছেন। আবার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন হযরত ইব্রাহিমকে। কোন নবী? ইব্রাহিম নবীকে ডাকছেন, জাতির পিতা ইব্রাহিম। কি বলে ডাকছেন? ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করছে, এটা জানেন না? জানেন না? ছেলেকে জবাই করলেন, শুইয়ে ফেললেন, জবাই করবে। আল্লাহ আসমান আরশ থেকে ডাকছেন, ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, এই ইব্রাহিম, খবরদার, তুমি স্বপ্নে যেটা দেখেছিলে সেটাই বাস্তবে প্রমাণ করেছো। স্বপ্নে দেখেছিলে ছেলেকে জবাই করছো, তাই তুমি করে দিয়েছো। আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করলাম, আর এর উত্তম পুরস্কার আমি দান করলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে 3-4টে নবীর নাম বললাম, এখানে আমার কথা হচ্ছে যে আল্লাহ যখন অন্যান্য নবীদের ডাকছেন, তখন ইয়া ইব্রাহিম বলছেন, ইয়া মুসা বলছেন, ইয়া ঈসা বলছেন, ইয়া নূহ বলছেন। এবার আমাদের নবীকে আল্লাহ যখন ডাকবেন, কি বলে ডাকবেন? ইয়া মুহাম্মদ, ইয়া নবী, হে মুহাম্মদ, এরকম শব্দ আল্লাহ ডেকেছে। সুবহানাল্লাহ, এত মর্যাদা বিশ্ব নবীর। কি বলেছে?